মম, আমি ফিরে এলে রিমলির কি হবে? ও এখনো সুস্থ হয়ে ওঠেনি। আই ডোন্ট কেয়ার ওই মেয়েটার কি হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইউ কাম ব্যাক, তুমি বাড়ি ফিরে আসবে, এটাই আমার শেষ কথা, ব্যাস। দেখো মম, রিমলির ব্যাপারে তুমি কেয়ার না করলেও আই কেয়ার। দেখো, আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি, আমি কথা দিচ্ছি এই উদয় মুখার্জির জীবন থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না রিম। আমার বিশ্বাস যে ও স্বামীর দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। তোমাদের বিয়ে মিথ্যে হয়ে যাবে না। এইগুলা কি আদেও সত্যি হইব? আমার কপালে কি এত সুখ আছে? গাড়িবাবু আমারে সত্যি কোনোদিনও নিজের স্ত্রী বললাম মাইনা নেব? আমার কি আদেও ওনার স্ত্রী হওয়ার যোগ্য? রিমলি, এই দেখো, পরম তো বাজারে গেছে তার বোনের জন্য, তাই এই সুযোগে আমি তোমার জন্য গরম গরম চিকেন স্টু আর টোস্ট বানিয়ে আনলাম। আপনি রান্না করতে পারেন গাড়িবাবু? জানতাম না তো। আসলে বিদেশে সব কাজ তো নিজেকেই করতে হয়, তখন ওখানে আর আমায় কে রান্না করে দেবে, তাই না? তাই একটু শিখে রেখেছিলাম, মানে মোস্টলি ব্রেকফাস্টটা শিখে রেখেছিলাম। তাহলে খাইতেন কোথায়? ও ঠিক ম্যানেজ হয়ে যেত। আমি যেখানে থাকতাম ঠিক তার পাশেই একটা বাঙালি ফ্যামিলি থাকতো, খাবার সময় ওনাদের কাছে কি খেয়ে নিতাম। রান্না বান্না যখন ধাসে নাই, তাহলে আমার জন্য খামুখা হাত পুরা রান্না করতে গেলেন কেন? এগুলো কিন্তু আপনি ঠিক করেন নাই গাড়িবাবু। দাদা তো এক্ষুনি চলে আইব। একদম না, পরমের জন্য এখন ওয়েট করতে গেলে তোমার ওষুধের চার্ট সব এলোমেলো হয়ে যাবে। আর ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে ব্রেকফাস্টের পরই তোমায় ওষুধ খেতে হবে, তাই না? এখন পরমের জন্য ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে। এ নাও, খেয়ে নাও। কাজটা বুঝতে পেরেছিস তো? আশা করি কোনো ভুল হবে না। কাজটা ভালো মতো করতে পারলে আমার কাছে তো চাকরিটা কিন্তু পাকা। আজকেই রাতটা যেন মেয়েটার শেষ রাত হয় লালটু। কালকে সকাল যেন আর না দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি। বাবা, আরে আরে কি জন্য তো ভয় পেয়ে গেছিলাম। এরকম করে কেউ আছে? ভয় পেয়ে গেছিল? এদিকে রেজাল্ট বেরিয়েছে, সেই খবর রাখিস? যা রেজাল্ট তারই কোনো হুঁশ নেই। ও বেরিয়ে গেছে? ও হ্যাঁ, আজই তো বেরোনোর কথা। আমি না কাজের চাপে সবটা ভুলে গেছিলাম বাবা। ভুলে যাওয়ারই তো কথা। যা রেজাল্ট বেরিয়েছে মনে না রাখাই ভালো। কেন, কি হয়েছে? ফেল, ডাহা ফেল করেছিস তুই। ছি 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 ছি, এতগুলো টাকা খরচা করে বিদেশে পড়তে পাঠানো হলো, সব জলে গেল। এখানে বসে কাজ করলে লাভের লাভ হতো। ছি 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 প্রতীক, শেষে কিনা তুই ফেল করলি। এবার তুই বল দিদিকে আমি কি করে মুখ দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিৎকার করো, আরো চিৎকার করো, ব্যাপারটা রাষ্ট্র করে দাও। তাহলেই তো তোমাদের শান্তি। ভালো কিছু তো কিছু করতে পারলে না, খারাপটাই করো। আমাকে বেইজ্জত করতে না পারলে তো তোমাদের শান্তি নেই। চুপ কর, একদম কথা বলবি না। তোর আর কি, ভুগতে তো হবে আমাদের। কিচ্ছু ভুগতে হবে না বাবা। আজ রাতে আমি এমন একটা ধামাকার প্ল্যান করেছি না, যে জেঠুমনি আর প্রশ্ন করার জায়গাতেই থাকবে না। আর প্লিজ এইসব রেজাল্টের মতো ছেলের ব্যাপার নিয়ে না তোমরা মাথা ঘামিও না। এত বছর ধরে তোমরা যেটা করতে পারোনি, তোমাদের ছেলে প্রতীক মুখার্জি
সেটা করে দেখাবে বাবা। তো তোমরা প্লিজ চুপ করে থাকো, চুপ করে বসো, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। মানে কি কি করবি তুই? এই প্রতীক মুখার্জি তোমাদের মতো কারো ভৃত্য হয়ে থাকার জন্য জন্মায়নি বাবা। প্রতীক, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা ভৃত্য? তাছাড়া আর কি? তোমরা সারা জীবন জেঠিমনির হুকুম তামিল করা ছাড়া আর কি করেছো? কিচ্ছু করনি। খেটে মরেছো তুমি, আর চিরটাকা লাভের গুড় খেয়ে ফুলে ফেপে উঠেছে জেঠিমনি। আমি আর সেটা হতে দেব না বাবা। তুমি ভৃত্য থেকে সন্তুষ্ট থাকতে পারো, কিন্তু আমি তো সেটা পারবো না বাবা। প্রতীক, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোর বাবা, আর বাবাকে কখনো আন্ডার এস্টিমেট করতে নেই। আজকে আমি যদি এতগুলো বছর ধরে আস্তে আস্তে এই জমিটা তৈরি না করতাম না, তাহলে তুই এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারতি না। কি ভাবিস তুই আমি ঘাসে মুখ দিয়ে চলি? এতদিন ধরে আমি কি করেছি, কি করতে পারি, সেটা আজকে না, দুদিন ওয়েট কর, অপেক্ষা কর, বুঝে যাবে। ততদিন না হয় তোর কথা শুনেই চলি। আর একটা ব্যাপার ভুলে যাস না প্রতীক, আমি তোর বাবা। আই এম সরি রিমলি, আসলে না এই দোষটা আমার নয়। মানে পরমের এখানে না ওই টোস্টার ওই মেশিনটাই নেই। মানে আমি তো বিদেশে টোস্টারে বানাতাম না, তো তাই গ্যাসে বানাতে গিয়ে পাউরুটিটা একটু পুড়ে গেছে। আই এম সরি। আচ্ছা তুমি এক কাজ করো না, তুমি স্টুটা খাওয়া শুরু করো। আমি এই 2 মিনিটের মধ্যে পাউরুটি সেকে এক্ষুনি নিয়ে আসছি। আমি জাস্ট যাবো আর আসবো। কোথাও যাইতে হইব না গাড়ি বাবু। যেই মানুষ কিনা নিজের জন্য কোনোদিনও রান্না করে নাই, সে আমার জন্য খাবার বানায় আনছে। এইটা তো আমার চরম সৌভাগ্য। আর কিচ্ছু করতে হইব না আপনার। ধুর, তুমি থামো তো। এরকম পোড়া রুটি কোনো মানুষ খেতে পারে নাকি? আমি যাবো আর আসবো। কে কইছে খাইতে পারেন? আমি পারি। বাহ, বেশ তো ভালো হয়েছে। আর তাছাড়া গাড়িবাবু, আপনি তো দেখছেন আমি গ্রামে কি খাবার খাইতাম। তার কাছে তো এইটা ভুরি ভোজ, আর আপনি কইতেছেন না খাইতে। কি বলছো রিমলি? ঠিকই কইতেছি গাড়িবাবু। আপনি আমার জন্য এত এত ভালোবাসা রান্না করে আনছেন, সেটা কি আমার কাছে খারাপ হতে পারে? ওরা হোক আর যাই হোক, এই খাবার আমার কাছে অমৃত গাড়িবাবু। এটা আমার অনেক বড় পাওনা। ঠিক, একদম ঠিক। রিমলি একদম ঠিক কথা বলেছে। ও দাদা, তুমি আইসা পড়ছো? ইয়েস সিস্টার, আমি হাজির। ভাই দেখ না, কিছু মনে করিস না, আমি তোর গ্যাসটা ইউজ করে নিজেই ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। ব্রাভো ব্রাভো ব্রাদার ব্রাভো। আরে বাবা, একটু গ্যাস খরচ করে ব্রেকফাস্টই তো তৈরি করেছিস, একদম ঠিক কাজ করেছিস। এমনিতেও আমার হেভি খিদে পেয়েছে জানিস, আর এর
এর আগে তো তোর হাতে তৈরি করা রান্না কখনো খাওয়াসনি। এবার রিমলির সৌভাগ্যে তোর হাতে বানানো ব্রেকফাস্ট আমার জন্য। কি রিমলি, তাই তো? আমি নিয়ে আসছি। থাক থাক থাক, অনেক হয়েছে। তোমাকে আর বীরত্ব দেখাতে হবে না। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। এই না, উদয়, এটা কি বানিয়েছিস ভাই? হ্যাঁ, ইস, কেন? চিকেন স্টু। ও কারেক্ট কারেক্ট, চিকেন স্টু। তা স্টুটা বানিয়ে একবার একটু টেস্ট করে দেখবি না কেমন হয়েছে? হ্যাঁ, একটু আমার এখান থেকে টেস্ট করে দেখ। নে 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 নে, টেস্ট কর। আচ্ছা, দিয়ে দেখি। রিমলি, তুমি এই নুনে পোড়া চিকেন স্টু কি করে খাচ্ছিলে? কই, আমার তো কোনো অসুবিধা হইতাছে না। আসলে ওই আমি একটু বেশি নুন খাই তো, তাই হয়তো বোধহয় আমার নুনটা ঠিক ঠাওর হইতেছে না। কি কথা বলছো রিমলি? এটা একটু, হ্যাঁ, স্টুতে নুন মিশিয়েছে না নুনে স্টু মিশিয়েছে বোঝা যাচ্ছে না। তু শুরুতে একটু আধটু ভুল হইতেই পারে গাড়ি বাবু, তাই না? আমি যখন প্রথম পড়া শুরু করছিলাম তখন তো আমিও ভুল করতাম। তাই বললে কি আপনি আমারে বকছেন তার জন্য? নাকি আমার না পড়ায় সাইডা দিয়ে চলে গেছেন? না তো, বরং আমি যদি কিছু ভুল করছি আমারে বোঝাইছেন, সেই ভুলটারে শুধরায় দিছেন। এটাও তো খানিকটা তাই গাড়ি বাবু। তার জন্য মন খারাপের কিছু নাই। কই, এবার দেন দেখি, আমার খুব খিদা পাইছে। দেন। খেলাটা যে দিন দিন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আমিও বুঝতে পারছি প্রতীক, আর সেই জন্য চিন্তাও হচ্ছে। দেখ, দাদা চলে যাওয়ার পর আমি অনেক ভেবেচিন্তে পুলিশের চাকরিটা জয়েন করি। ভেবেছিলাম চাকরির আড়ালে থেকে ভেতরের ব্যাপারটা গুছিয়ে নেব। ওই ইন্দ্রজিতের ওপর আমার কোনোদিনই খুব একটা ভরসা ছিল না, ওকে ধর্তব্যের মধ্যে ধরতামই না। ওর দ্বারা যে কিছু হবে না এটা আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু উদয়টা বরাবরের বুদ্ধিমান। ভেবেছিলাম ও বিদেশে থাকবে আর আমরা আমাদের মতন নিজেদের দিকটা গুছিয়ে নেব, কোনো ঝঞ্ঝাট থাকবে না। কিন্তু সেই বাবা, তুমি কিছু ভেবো না। আমি ভাবছি না প্ল্যানটা কি ছিল বলতো, তোকে বিদেশ থেকে নিয়ে এসে ঠিক সময় নিজেদের দিকটা গুছিয়ে নেব। কিন্তু এখন তো দেখছি শেষ পর্যন্ত ওই উদয় আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, তাও কিনা আবার একটা থার্ড ক্লাস মেয়ের জন্য।
তোকে অপমান করেছে সে, আবার আবার তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। রিমলিকে নিয়ে আজকের পর থেকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বাবা। আমি আমার অপমানের বদলা কিভাবে নেব সেটা আমি ভালো মতোই জানি। দাদাভাইয়ের সঙ্গে জেঠিমণির সম্পর্কের কবরে শেষ পেরেকটা আমি পুঁতে দেব। তোকে অনেক কষ্ট, অনেক অপমান সহ্য করে আজ আমি এখানে পৌঁছেছি। কোনো মূল্যেই এই জায়গা আমরা ছাড়তে পারবো না। আগেও হয়েছে, আগেও লাশ পড়েছে, দরকার হলে আবার পড়বে, কিন্তু এই অপমানের বদলা প্রতীক, আজ তো রেজাল্ট ছিল না, কেমন হলো রেজাল্ট? ও ফার্স্ট হয়েছে, ফার্স্ট। ও মা, তাই? প্রতীক, এ তো দারুণ খবর, তুই ফার্স্ট হয়েছিস। আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হ, আমাদের পরিবারের মুখ উজ্জ্বল কর তুই। যাক, পিসিমণির তাহলে আমাকে নিয়ে চিন্তা হয় দেখছি। রিমলি আর দাদাভাই ছাড়া তোমার কাছে যে আমার গুরুত্ব আছে ভেবে সেটা আমি খুশি হলাম পিসিমণি। সত্যি রিমলি, তোমাদের এই মুরাদিডাঙ্গা গ্রাম কি সুন্দর না? আমার তো ভেবেই অদ্ভুত লাগে যে এরকম একটা সুন্দর গ্রামের পেছনে কিরকম হিংস্র মানুষেরা লুকিয়ে আছে। জানো রিমলি, আমি মমের কাছে শুনেছি যে আমার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার কারণও কিন্তু এই গ্রামে, অথচ গ্রামের মানুষেরা কিন্তু বাবাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। সেদিন তুমি আমায় বাঁচালে বলে, নালে আমিও হয়তো। যাই হোক, আচ্ছা, এই সাধু বাবা যা বললেন, তারপর আমার ওপর গুন্ডাদের অ্যাটাক, এই সব কিছুকে যখন এক জায়গায় জড়ো করে দেখছি আমি রিমলি, আমারও মনে হচ্ছে মুরাদিডাঙ্গার জন্যে আমার বাবা নিখোঁজ হয়েছে। আচ্ছা রিমলি, তুমি তো এই গ্রামেরই মেয়ে, তোমার কি মনে হয় বলো তো? মানে সেদিন আমার উপর যে অ্যাটাক হলো, এটা কার কাজ? মনে হওয়া নয় গাড়ি বাবা, আমি একরকম নিশ্চিত হয়ে গেইতাছি। তুমি কার কথা বলছো রিমলি? আমি নিশ্চিত মোড়ল জেঠু। এই কাজ মোড়ল জেঠু ছাড়া আর কারণ নয়। আপনি ভুল মানুষের উপর ভরসা করছিলেন গাড়ি বাবা। মোড়ল জেঠুর মতন একজন মানুষের উপর কেউ কেউ ভরসা করে? আমি যতদূর অবচিনি, ওরা সবাই এক একটা পিশাচ। দেখবেন কেউ ওরা হাল ছাইরা দেবে না, ওরা আবার ফিরাইব, আবার আমাকে মারার চেষ্টা করব। ঠিক এই কারণেই তো তোমাকে এখানে নিয়ে চলে এলাম রিমলি। তুমি এখানে একেবারে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো ভয় নেই। হ্যাঁ পরম, বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া, আমি আসছি দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে গাড়ি বাবু? আরে আর বলো না, পরম ওর কার্ডটা ফেলে গেছে, এত ভুলো মন না ওর। ও এটিএমে দাঁড়িয়ে আছে, আমি ওকে গিয়ে দিয়ে আসি আর কি। তুমি একা থাকতে পারবে তো রিমলি? পারুম না কেন, আমার কোনো সমস্যা হবে না। আপনি যান, দাদারে গিয়া কার্ডটা দিয়ে আসেন।
ঠিক আছে, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি, আমি এক্ষুনি আসছি। কারেন্ট যাওয়ানোর আর সময় পাইল না, এই সময় যাইতে হলো।